ঢাকা আটে সমগ্র ঢাকা 8 আসন জুড়ে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রচারণা চালানোর যে বিলবোর্ডগুলো লাগাচ্ছি। কেন বলবেন, সেই জায়গাতে কয়টা লাগানো হয়েছে? আমরা গতকালকে এবং আজকে মিলিয়ে সর্বমোট 100টা বিলবোর্ড লাগানো হয়েছে। এর মধ্যে মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, রমনা, শাহবাগ সবগুলো থানাতেই লাগানো হয়েছে। ঢাকা আটের সবগুলো থানাতেই লাগানো হয়ে গিয়েছে। হ্যাঁ ভোটের এই বিষয়টা কেন ক্যাম্পেইন করা হচ্ছে? হ্যাঁ ভোটের বিষয়টা তো আসলে হ্যাঁ ভোটটা আমরা গণভোটে হ্যাঁ ভোটটা চাচ্ছি তো বাংলাদেশের আমূল পরিবর্তনের জন্য। বিগত 71 সাল থেকে পরবর্তী যে 54 বছর আমরা যেভাবে শোষিত হয়ে আসছি, এই শোষণ থেকে এই দেশের মানুষকে মুক্ত করার জন্য মানে গণভোটের এই সংবিধানের সংস্কার এবং যে 84টা সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদ গঠিত হয়েছে, এটার জয়যুক্ত হওয়ার কোনো বিকল্প নেই। এই বাংলাদেশের মানুষকে ভবিষ্যতের যেন কোনো স্বৈরাচার সরকার গঠিত হয়ে বা কোনো সরকার স্বৈরাচারী আচরণ নিয়ে এই দেশের মানুষকে আর শোষণ করতে না পারে, তার জন্য এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়া মানে অনিবার্য। এই যে দেশের মানুষ আসলে হ্যাঁ ভোটের পক্ষে দেখতে পাচ্ছেন কিনা, সবার সাথে কথা বলে কি পাচ্ছেন? জি, মানুষ যথেষ্ট ইতিবাচক। আমরা গতকালকে এবং আজকে যতটুকু ক্যাম্পেইনিং করেছি বা বিলবোর্ডগুলো লাগিয়েছি, সবাই খুবই আগ্রহী হয়ে এসে কথা বলেছে এবং সবাই হ্যাঁ ভোটের পক্ষে মানে সার্বিকভাবে সবাই 24শে জুলাই গণ অভ্যুত্থানের পরে এক কথাই বলবো, এই দেশের আপামর জনগণ যারা আছে সবাই সচেতন, সবাই দেশ নিয়ে সচেতন, সবাই তাদের মৌলিক অধিকার নিয়ে সচেতন এবং সেই সচেতন মানুষরা তাদের নিজ নিজ জায়গার সচেতনতা থেকে গণভোটে হ্যাঁ ভোটকে জয়ী করবে। মধ্যরাতে বিলবোর্ড লাগানো, জি, তা কেন? মধ্যরাতে বিলবোর্ড লাগানো আসলে ভাইয়া, দিনের বেলা তো অনেক ট্রাফিক থাকে, অনেক মানুষের চলাচল করে, অফিস আদালতে কাজকর্ম থাকে, তো বিলবোর্ডগুলো লাগাতে এই বিলবোর্ডগুলো মুভমেন্ট করতে হয়, লাগাতে হয়। দেখা যায় যে এইগুলোর জন্য যেন মানুষের চলাচলে বা মানুষের কাজকর্মে কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য আমরা রাতের বেলায় লাগাচ্ছি, যেন রাস্তাঘাটও ফ্রি আছে, মানুষজনের চলাচলা কম। না ভোট কেন? না ভোট কেন নয়? না ভোট কেন নয়? না ভোট কেন নয় এটা তো এক বাক্যেই বোঝা যায়। যে এই কথাটা একটু আগে বললাম যে এদেশের মানুষের মৌলিক অধিকার, মানুষের মানে যে আমরা গণতন্ত্র মানে বলে আসছিলাম আমরা গণতান্ত্রিক দেশ, বাট এই গণতান্ত্রিক দেশে আমরা আসলে গণতান্ত্রিক অধিকার বা আমাদের যে মৌলিক অধিকারগুলো সেগুলোই পাচ্ছিলাম না। কারণ সংবিধানের যেই সংবিধানটা তৈরি করা হয়েছিল 71 থেকে 72 থেকে শুরু করে বারবার সংশোধনী দিয়ে যেই সরকার আসছিল, নিজের ইচ্ছা মতো নিজের দলের সুবিধার জন্য তারা একবার সংবিধান সংশোধনী করেছে। এই সংবিধান সংশোধনীটা কখনোই এদেশের মানুষের জনগণের স্বার্থে হয় নাই। আর এই জনগণের স্বার্থে যেন ভবিষ্যতে এই সংবিধানটা সংশোধনী হয় এবং কোনো দল যেন নিজের স্বার্থে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য এদেশের মানুষের মৌলিক অধিকারের বিরুদ্ধে গিয়ে সংবিধানকে পরিবর্তন করতে না পারে। এবং এই দেশের মূল কথা হলো এদেশের মানুষের মৌলিক অধিকার, মানুষের সার্বিক অধিকার, গণতান্ত্রিক অধিকার যেন কখনোই ছিনে নিতে না পারে, সেজন্য না নয়। যারা আসলে নতুন করে আবার স্বৈরাচার হতে চাইবে, যারা চাইবে 54 বছর যেভাবে এই দেশটাকে শোষণ করা গেছে সেই শোষণের অভ্যাসটা যাদের মধ্যে থেকে যাবে না, যারা চাইবে যে আমি তো শোষণ করে আসছি এত বছর, বা আমি সরকার যখন আমার সরকার বা আমার দলগুলো যখন ক্ষমতায় ছিল বা যারা ক্ষমতার সাথে থেকে এত বছর দেশে নিজের স্বার্থসিদ্ধি হাসিল করেছে, তারা কখনোই চাইবে না যে এইটা হোক, এই চেঞ্জটা হোক। এই চেঞ্জটা হলে তো আসলে তারা আর আগের মতো করে শোষণ করতে পারবে না, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে যাবে। এই সংবিধানের যে সংস্কারটা আমরা চাচ্ছি বা আমরা যেই গণভোটে যে হ্যাঁ চাচ্ছি, এটা চাচ্ছি এই সংবিধান সংস্কার থেকে শুরু করে সার্বিক জুলাই সনদটা পাশ করে আনার জন্য। এবং এটা করে আসলে যেটা আমরা সবসময় বলে আসছি, জনগণের ক্ষমতা জনগণের কাছে আবার ফিরিয়ে দেওয়া হবে এবং এই জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার একমাত্র উপায় এই গণভোটে হ্যাঁ ভোট দিয়ে এই জুলাই সনদকে পাশ করানো। এবং কোনো ধরনের এক এক দল যাদের নিজেদের স্বার্থের ব্যাঘাত ঘটেছে, সেখানে অনেকে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, এই ধরনের ডিসেন্ট মানা যাবে না। আমাদের 24শে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের শুধুমাত্র একটাই কথা, এই দেশের মানুষকে তাদের সব ধরনের অধিকার ফিরিয়ে দিতে হবে। তাদের এই দেশে এতদিন যেটা মুখে বলা হয়েছে জনগণ সকল ক্ষমতার উৎস, এটা কাগজে কলমে এবং সংবিধানের অনুযায়ী একদম মানুষের হাতে তুলে দিতে হবে যে জনগণ সকল ক্ষমতার উৎস। আচ্ছা, এই হ্যাঁ ভোট দিতে গেলে কারা দিতে যাবে, কি বলবেন? হ্যাঁ ভোটটা তো এই দেশের আপামর যারা জাতীয় নির্বাচনে ভোট দিবে, যারা ভোট দিতে সক্ষম, ভোট দেওয়ার জন্য যে সকল আইন অনুযায়ী একটা মানুষ যখন সক্ষম হবে, সেই সক্ষম যারা আছে তারা সকলেই গণভোটে পার্টিসিপেট করবে। এবং এই পার্টিসিপেশনের মধ্যে আমি মনে করব যে আমার চিন্তা থেকে যেটা বলছেন, আমি বলবো যে যারা আসলে এই দেশটার পরিবর্তন চায়,
যারা সচেতন, যারা আসলেই চাইবে যে আগের ব্যবস্থায় বা আগের স্বৈরাচারী বা আগের ফ্যাসিবাদী বা আগের শোষণে কখনোই আর ফিরে যাব না, আগের যেই রাজনৈতিক কাঠামোতে দেশটাকে চালানো হয়েছে সেগুলোর থেকে বেরিয়ে এসে মানে অ্যাকচুয়াল গণতন্ত্র যেটা নতুন বাংলাদেশ গঠনের দিকে যারা যেতে চাইবে তারা অবশ্যই সচেতন মানুষ, এবং সেই সচেতন মানুষরা অবশ্যই গণভোটে হ্যাঁ দিয়ে গণভোটকে হ্যাঁকে বিজয়ী করবে। ধন্যবাদ। আর দর্শক, যেমনটি শুনছিলেন, আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি শাহবাগের এই মূর্তিতে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক এই মধ্যরাতে আমরা যদি বলে রাখি, গতকালও 50টি আসলে বিলবোর্ড লাগানো হয়েছে। ঠিক এরকম গণভোটকে হ্যাঁ এই ক্যাম্পেইনটি আসলে বিলবোর্ড লাগানো হয়েছে পুরো রাজধানীর, যদি বলে রাখি যে বিশেষ করে 8 আসনে, যেখানে এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি আসলে প্রার্থী, এবং সেই জায়গা থেকে নাসিরউদ্দিন পাটোয়ারির আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি এই শাহবাগের এই আশপাশে এখানেই লাগানো হয়েছে প্রায় 60টি এখানে বিলবোর্ড লাগানো হয়েছে। সব কিছু মিলিয়ে যদি বলে রাখি যে গতকাল রাতেও 50টি লাগানো হয়েছে, এবং আজকে রাতেও 50টি বিলবোর্ড লাগানো হয়েছে। মোট 100টি বিলবোর্ড কিন্তু লাগানো হয়েছে পুরো রাজধানীর এই বিশেষ করে 8 আসনকে ঘিরে, যেখানে লেখা আছে, আমরা দেখানোর চেষ্টা করছি, স্বাধীন বিচার ব্যবস্থা, সার্বভৌম রাষ্ট্র, গণভোটকে হ্যাঁ বলি, এমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিলবোর্ডগুলোতে, যেখানে এমন পাশাপাশি লেখা দেখতে পাচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি, অর্থাৎ এনসিপি, এবং ঢাকা 8 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। আমরা এখানে কয়েকজন রিক্সা চালক রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো। তারা আসলে নির্বাচনে, যে গণভোটের নির্বাচনে এসে তারা কি হ্যাঁ দিবে কিনা না দিবে, আমরা একটু কথা বলবো। এই যে সামনে যে গণভোট, সেখানে কি হ্যাঁ দিবেন না দিবেন, কি বলবেন? আমরা ইনশাল্লাহ হ্যাঁ পক্ষে আছি। হ্যাঁ পক্ষে কেন? কারণ আমরা তো এই বিগত যাবৎ আমরা যতদিন মানে আমার বয়সে যতদিন ভোট দিছি, আমরা ভোট দিয়ে তো শান্তিটা পাইনি। হ্যাঁ, এই শান্তিটা আমরা চাই, এই কারণে আমরা হ্যাঁ জয়যুক্ত হোক, এটাই আমরা চাই। না কেন দিবেন না? না তো না দিলে তো তাহলে তো সেই স্বৈরাচারের পক্ষেই হয়ে গেল। হ্যাঁ, এই কারণে আমরা হ্যাঁ জয়যুক্তর ভিতরে আছি। আপনি কি ভোট দিবেন কিনা মূলত, নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা যেমন কথা বলেছি একজন রিক্সা চালকের সাথে, এবং আমরা আরেকজন রিক্সা চালকের সাথে কথা বলবো আসলে হ্যাঁ ভোট কেন, আবার হ্যাঁ না ভোট কেন দিবেন না, সেই বিষয়টি মতো বলবো। আসলে সামনে যে গণভোট আসছে, সেই জায়গা থেকে হ্যাঁ ক্যাম্পেইন চলছে, না আরও চলছে, আপনি আসলে হ্যাঁ না কোনটা দিবেন? হ্যাঁ, সামনে যে গণভোট হচ্ছে, সেই গণভোটে হ্যাঁ দিবেন কিনা না দিবেন, কি বলবেন? আপনি কোনটার পক্ষে? আমি কোনো পক্ষেই না। কোনো পক্ষে না, আপনি ভোটই দিবেন না? ভোট দেবো, ভোট দিবেন কোথায়? ভোট দিবেন? ওর সময় হোক দেবো, হ্যাঁ, সময় হোক দেবো। তাহলে কি গণভোটে সেখানে আপনি অংশগ্রহণ করবেন না? কোনো ভোট দেয় কি লাভ? আসলে এই যে দেশের কেমন পরিবর্তন চান, কি বলবেন? দেশের কেমন পরিবর্তন চান? পরিবর্তন সবাই ভালো থাকুক, এটাই চাই। এটাই চান। আমরা যেমনটি কথা বলছিলাম, কয়েকজনের সাথে কথা বলছি। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করছি, ঠিক এই রাজধানীর যে শাহবাগের মূর্তিতে আশপাশে অনেকগুলো কিন্তু বিলবোর্ড লাগানো হয়েছে, হ্যাঁ হ্যাঁকে ভোট দিন, এমনকি আসলে সামনে রেখে কিন্তু অনেকগুলো বিলবোর্ড লাগানো হয়েছে, হ্যাঁ ক্যাম্পেইন কিন্তু করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থাৎ আমরা একটু আগেও একজনের সাথে কথা বলেছি, তিনি বলছিলেন যে হ্যাঁ ভোট জিতে গেলে বাংলাদেশের জনগণ জিতে যাবে, গণতন্ত্র জিতে যাবে, এমন কিন্তু অনেক কথা বলছেন, এবং যারা না চায় তারা আসলে দেশের ভালো চায় না, এমনটিও কিন্তু তিনি উল্লেখ করেছেন। দর্শক, এই যে আগামী যে গণভোট, সেই গণভোটে আপনার জায়গা থেকে আপনি কোন পক্ষে, হ্যাঁ পক্ষে না নায়ের পক্ষে, সেই বিষয়টি জানাতে পারেন কমেন্ট বক্সে। পাশাপাশি আপনি কেন হ্যাঁ কিংবা না, সেই বিষয়টিও কিন্তু বলতে পারেন।